প্রত্যেক দলের নিজ নিজ নেতাকর্মীদেরকে সতর্ক থাকতে হবে, কোনো প্রকার গুজবে কান দেওয়া যাবে না এবং কোনো প্রকার কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দিলে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সহায়তা নিতে হবে, তাদের নজরে আনতে হবে। ঈদ যেভাবে আনন্দ আসলে মানুষ আনন্দ উৎসাহিত হয়, এই বোটে এরকম ঢেউ একটা তৈরি হয়েছে। সবচেয়ে বড় সৌন্দর্যের বিষয় হলো আজকে এখন পর্যন্ত সবাই একটা আমেজে আছে। আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে, প্রশাসন সচেষ্ট রয়েছে, যার প্রেক্ষিতে এবং আমাদের নেতাকর্মীরা খুবই সুসংগঠিত সৌহার্দ্যপূর্ণভাবে অবস্থান করছে, যার প্রেক্ষিতে এবং নির্বাচন যে সিস্টেম সেখানে আশা করি কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো প্রকার গায়ে পড়ে অপ্রীতিকর অবস্থা সৃষ্টি করতে না চায়, সেক্ষেত্রে সৌহার্দ্যপূর্ণভাবে সুষ্ঠুভাবে ভোট হবে বলে আমি আশা করি ব্যক্ত করি। এবং আমাদের যে সুবর্ণচর তথা সরবাটা, এখানকার মানুষ নিজেদের মধ্যে ভ্রাতৃত্বের যে বন্ধন এবং সবার যে পারিবারিক ঐতিহ্য সব কিছুই দিয়ে খুবই সুসংগঠিত, যার প্রেক্ষিতে কোনো প্রকার অপ্রীতিকর কিছু হবে বলে আমি মনে করছি না। এখনও পর্যন্ত পরিবেশ সুন্দর রয়েছে এবং সুন্দরভাবে সবাই ভোট দিবেন, যে যাকে ইচ্ছে যে প্রার্থীকে দিবেন সেটা তার বিষয়, কেউ কাউকে হস্তক্ষেপ করবে না বলে আমি মনে করছি। এখন পর্যন্ত ভোটের মাঝে আমরা যতটুকু দেখতে পাচ্ছি, ভোট সুষ্ঠু এবং নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা খুবই বেশি। আমরাও আশা করি এখন আমাদের মাঠের যেভাবে রয়েছে আর মাত্র কয়েক ঘন্টায় বাকি, সকাল হলে শুরু হবে সকাল 7টা থেকে নির্বাচন। আমাদের বিরোধী দলের সাথে আমরা অনুরোধ করব, আমরা অতীতে যেভাবে আপনাদের সাথে দীর্ঘ 17 বছর ছিলাম, আমরা যদি নির্বাচিত হই, আমরা শুধু বিএনপির সাথে না, আমরা সকল দল বল ধর্ম বর্ণ সকল মানুষের সাথে মিলেমিশে আমরা এই দেশটাকে সাজাবো। শত ঐতিহ্যের দ্বারকা বাহক যে আমাদের এই সরবাটা ইউনিয়নের 2 নম্বর কেন্দ্র, যেটা 1, 2, 3 নং ওয়ার্ড নিয়ে আমাদের এই কেন্দ্রটা আসলে ঐতিহ্যবাহী একটা কেন্দ্র। এখানে অদূর ভবিষ্যতেও কখনো কেন্দ্র 17 বছর তো ভোট হয়নি, সেটা হলো ভিন্ন জিনিস। এর আগে যতবার জাতীয় নির্বাচন হয়েছে ততবারই আমরা মিলেমিশে অতি উৎসাহিতভাবে সবাই ভোট কেন্দ্রে আসছি এবং ভোট দিচ্ছি সবাই। এবং সবচেয়ে বড় সৌন্দর্যের বিষয় হলো আজকে এখন পর্যন্ত সবাই একটা আমেজে আছে যে আগামীকালকে ভোট, সবাই অতি উৎসাহে ভোট দেবে। আশা করি এখানে অপ্রীতিকর কিছু করার সম্ভাবনা খুব কম, ইনশাল্লাহ ঘটবেও না, আর এটা প্রত্যাশা করি না। এই আসনকে কেন্দ্র করে, এই আসনে যার সাথে আমাদের দাঁড়িপাল্লা প্রতি প্রার্থী জনাব ইসাক খন্দকার সাহেব প্রার্থী হয়েছে, ভোট করছে, উনি আরও 4বারই নির্বাচিত হয়েছিলেন, এমপি ছিলেন। আমরা ওনার জন্য ভোট করেছিলাম এক সময় জোটগতভাবে থাকার কারণে। বর্তমানে আমাদের দল থেকে প্রার্থী দিয়েছে যাকে, উনি আসলে বেশি অভিজ্ঞ, একজন উচ্চশিক্ষিত লোক এবং একজন প্রজ্ঞার অধিকারী লোক, যার সাথে ভোট করছে আমরা। উনিও সত্যবাদী ব্যক্তি, আসলে ওনার শারীরিক অক্ষমতা অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি, আমরা তার সুস্থতাও পাশাপাশি কামনা করি। অতীতে যেভাবে আমরা দেখতে পাচ্ছি আসলে আমাদেরকে যেভাবে সময় দিয়েছিলেন, এবারে ভোটের মাঝে উনি এভাবে মানুষের দ্বারা যেতে পারে নাই। আমাদের প্রার্থী যেহেতু ডোর টু ডোর ম্যান টু ম্যান, প্রতিটি বাড়িতে প্রতিটি হাট বাজারে, এমন কোনো বাজার না যে আমাদের প্রার্থী যেতে পারে নাই, এটা কেউ বলতে পারে। সুবর্ণচরে অলিতে গলিতে হাটে বাজারে প্রত্যেকটা বাড়িতে প্রত্যেকটা বাজারে গিয়েছে। এতে করে আমরা আশা করি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের জননেতা জনাব ইসাক খন্দকার সাহেব যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়, ওই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে আমরা আশা করি সম্মানজনক একটি ভোটে হয় আমাদের জননেতা জনাব ইসাক খন্দকার সাহেব বিজয় লাভ করবে, যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়ে থাকে। তো আমি আশা করি এখন পর্যন্ত আমাদের কিছু অনিয়ম আমরা দেখতেছি না। আশা করি এই সুষ্ঠু ভোট হবে, আমার খুবই সম্ভাবনাময়। দীর্ঘ 1 যুগ পের হয়ে গেল তো এই দেশে এই সুষ্ঠু ভোট হইল না, আশা করি হবে। ভোটারের অধিকার নিশ্চিত করবে, আর ওর ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের দাঁড়িপাল্লা ভর্তি বিপুল ভোটে বিজয় লাভ করবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি আলোকনাথকে। আসসালামু আলাইকুম।